সোনাইমুড়ীতে ইমাম, মুয়াজ্জিন ও বিএনপির নেতাকর্মীসহ ৬০০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জনতার জনি ভাই খ্যাত এইচ.এম. শাহাদাত হোসেন জনির উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার বিকাল ৩:৩০টার দিকে বজরা ইসলামগঞ্জ বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭ নং বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বেগমগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ.এম. আবেদ হোসেনের সভাপতিত্বে এবং বজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোর্শেদ আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগ যুবদলের সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল নাজিম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদ হাসান শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং বজরা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আলম, ছাত্রদল সভাপতি মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আকবর, ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মির্জা সহ অন্যান্যরা। প্রধান অতিথি মঞ্জুরুল আজিম সুমন বলেন, সরকারের সময় সবচেয়ে বেশি নেতৃত্ব হয়েছিলেন এবং ইসলামের ধর্মের উপরে সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে। আমি ১৯২২ সালে দুর্গাপূজার মূর্তির পাশে কোরআন শরীফ পাওয়া গিয়েছে এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা নিয়ে সারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এবং সেটা বাংলাদেশ বাদশাহ সে মামলায় আমি কেন জানি না আমাকে মামলা আসামি করে আমাকে অনেক নিপীড়ন করা হয়েছে, কারণে সব দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমি যখন জেলখানায় যাই আমার সাথে প্রায় ২৫০ আলেম ওলামা গ্রেপ্তার হয়েছে এবং অনেকজন হাতে ছিল এবং যাকে রাস্তায় দেখছে বলে যে আপনি মানে মুসলমান মসজিদেরই না বা আসেন। এইভাবে শত শত ওলামাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক, রাজ্য সরকার পতন হয়েছে, দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে। সে সরকার হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হলেন বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইসলামের প্রতি ওনার অগাধ শ্রদ্ধা ভালোবাসা ছিল। উনি সংবিধানের বিসমিল্লাহ সংযোজন করেছেন। উনি সৌদি আরবে আমরা যারা হজ করতে যাই সেখানে যে নিম গাছগুলি রিপোর্ট করা আছে যেখানে আমাদের একটা ছায়া নেই। যেহেতু আপনারা ইসলামিক স্কলার, আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, আমাদের নেতা তারেক রহমান ক্ষমতা আসার আগে বলেছেন যে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা শিক্ষিত করা। এবং এই ইমাম মসজিদরা কোনো সুবিধা পায় না। আমরা চাই যারা ইমাম মসজিদরা সম্মান পায় না, সম্মানে পায়।